আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব ডু সকল ডু ভার্বের ব্যবহার। ডু, ডাজ প্রেজেন্ট টেন্স, ডিড পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, এরপরে ডুইংয়েরও ব্যবহার। আমরা এই পাঁচটার ব্যবহার আমরা সুন্দর করে বিস্তারিত দেখব। ধরেন আপনি যদি স্পোকেন ইংলিশ করে থাকেন, স্পোকেন কোর্সের স্টুডেন্ট হয়ে থাকেন, বা আপনি ইংলিশে কোনো বাক্য মেকিং করতে চান এই ডু, ডাজ, ডিড, ডান দিয়ে, তাহলে আমার এই ভিডিওটি আপনার জন্য। এবং যারা স্পোকেন ইংলিশ করতেছেন বা এমনিতেও জানতে চান, এগুলোর ব্যবহার বুঝতে চান, তাদের জন্য আমার এই ভিডিওটি। সো প্রথমে রয়েছে ডু। ডু প্রেজেন্ট টেন্সের জন্য ডু অর্থ করা, এটা বর্তমান কালে কোনো কিছু করা। সো আমরা যদি ডুর ব্যবহারটা আসলে মূলত আই এর সাথে করি, অথবা ইউ এর সাথে করি, অথবা আমরা করতে পারি প্লুরাল সাবজেক্টের সাথে, বহুবচন এর সাথে আমরা ইউজ করতে পারি। সো আমরা দেখব একটা আই এর সাথে দেখলাম প্রথমে, আই ডু মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করি। এভরি ইভিনিং মানে প্রতি সন্ধ্যায়, আমি আমার হোমওয়ার্ক প্রতি সন্ধ্যায় করি। ওকে, সো এই যে আমি করি আই ডু, আমি করি আই ডু, তুমি করলে হয়তো ইউ ডু, তুমি করো ইউ ডু, এভাবে। সো তারা করে দে ডু। সো এই ডুটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। ওকে ফাইন, এভাবে সেন্টেন্স মেকিং করতে পারেন। আইয়ের জায়গায় অন্য কিছু নিয়ে আইসেও আপনি সেন্টেন্সটা মেকিং করতে পারেন। সে তার হোমওয়ার্ক করে, হি ডাজ, আমরা ডাজের ব্যবহার পরে দেখব, অসুবিধা নেই, পরেরটাতে যাচ্ছি আমি। দে ডু নট লাইক স্পাইসি ফুড, সে পছন্দ করে না, সরি তারা পছন্দ করে না। দে ডু নট লাইক, দে ডু নট লাইক, তারা পছন্দ করে না। এই যে ডুটা, এই ডুটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, নট একা একা বসবে না, সেই জন্য আমরা একটা ডু অক্সিলারি ভার্ব হিসেবে নিয়ে আসছি। সে লাইক করতে পছন্দ করা, না করার ইংলিশটা হচ্ছে এইটা, যে না নেগেটিভ ওয়ার্ড হচ্ছে ডু নট। ওকে, ডু নট লাইক পছন্দ করে না, তারা পছন্দ করে না। ওকে, স্পাইসি ফুড কি মানে ঝাল খাবার, তারা পছন্দ করে না ঝাল খাবার। দে ডু নট লাইক স্পাইসি ফুড, তারা ঝাল খাবার পছন্দ করে না। ওকে ওকে, এভাবে আপনি অনেক সেন্টেন্স মেকিং করতে পারেন। যেমন আমিও যদি বলতাম আই ডু নট লাইক স্পাইসি ফুড, আমি ঝাল খাবার পছন্দ করি না। ওকে ফাইন, এবার আসি আমরা ডাজের কথায়। ডাজ অর্থ করা, তবে এটা এক বছরের জন্য। যদি এটা সি হয়, সি মানে কি একজন ব্যক্তির কথা বলছি। সো এটা যদি ইট হইতো, ইহা একটার কথা হইতো, সেক্ষেত্রে আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা সাধারণত ইয়েস বা ইয়েস যুক্ত করি। হ্যাঁ, এই জন্য এই যে সাবজেক্ট সিঙ্গুলার, তাই ভার্বটা হয় সিঙ্গুলার। ওকে, সো এখানে সি হচ্ছে একজন, সি মানে সে, একজন মহিলার কথা বলা হচ্ছে, সে। সো একজনের ক্ষেত্রে আমরা এই সি ব্যবহার করছি, এই জন্য আমরা ভার্বের সাথে ডু এর সাথে ইএস যুক্ত করেছি, ডাজ। যাই হোক, আমরা যদি বলি এই সেন্টেন্সটা কেমন, হি ডাজ হার ওয়ার্ক অন টাইম, সে তার কাজ করে যথাসময়ে, মানে সময় মতো সে তার কাজ করে। শি ডাজ হার ওয়ার্ক অন টাইম। আমি যদি বলতাম তাহলে হয়তো আই আই ডা আই ডাজ হতো না, তখন বলতাম আই ডু মাই হোমওয়ার্ক অন টাইম, বা মাই ওয়ার্ক অন টাইম, এভাবে বলতাম। সো এখানে এই শির জন্য ডু না হয়ে ডাজ হয়েছে। ওকে, এবার হি। শি আর হি এর মধ্যে পার্থক্য আপনারা জানেন, এটা নারীদের ক্ষেত্রে, এটা পুরুষদের ক্ষেত্রে, তাই তো। সো এটা ছেলে মানুষ, হি একটা কম, ওরা একটু বেশি আর কি, বেশি। ওকে, একটা লেটার বেশি আছে, এসটা। আচ্ছা, সো হি ডাজ, সে, হি ডাজ নট প্লে, সে খেলা করে না, সে খেলে না। এখন কি খেলে না আমরা একটু দেখব। এখানে ফুটবল খেলে না সে, হি ডাজ নট প্লে ফুটবল, সে ফুটবল খেলে না। হি ডাজ নট প্লে ফুটবল, সে ফুটবল খেলে না। এখানে শি ডাজ নট প্লেও বলতে পারতাম, সেক্ষেত্রে মেয়ে ফুটবল খেলে না বুঝাইতো আর কি। সো হি ডাজ নট প্লে ফুটবল, সে ফুটবল খেলে না। করিম ফুটবল খেলে না, করিম ডাজ নট প্লে ফুটবল। করিম ক্রিকেট খেলে না, করিম ডাজ নট প্লে ফুটবলের জায়গায় ক্রিকেট হইতো। সে ক্রিকেট খেলে না, হি ডাজ নট প্লে ক্রিকেট। এই যে ডাজটা, এটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, নট আছে এখানে। হ্যাঁ, এটা এখানে মূল ভার্ব আছে বিদায় ওইটা অক্সিলারি ভার্ব হিসেবে নট যুক্ত করার জন্য, নেগেটিভ ওয়ার্ড আনার জন্য এই ডাজটা আনা হয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু মূল ভার্ব হিসেবে ডাজটা বসছে। ওকে, প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসছে, মেইন ভার্ব হিসেবে বসছে, আর এখানে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডাজ বসছে। ওকে, এবার যাই ডিডে। সেমভাবে আই ডিড মাই প্রজেক্ট, আমি আমার প্রজেক্টটি করেছিলাম। কখন করেছিলাম?
ইয়েস্টারডে গতকাল। তাইলে অতীতে আমি কিছু একটা করেছিলাম সেটা বুঝাইতে, এই যে ডু অর্থ করা না, তাইলে এটা পাস্ট টেন্স, তাই করেছিল, করেছিলাম, করেছিলে এরকম হবে। আমি বলছি আই ডিড, তাই আমি করেছিলাম এর অর্থ হচ্ছে। আমি যদি বলতাম ইউ ডিড, তাইলে হতো তুমি করেছিলে। হি ডিড, সে করেছিল। শি ডিড, সে করেছিল। কি করেছিল? তার প্রজেক্ট। সে করেছিল তার প্রজেক্ট। হি ডিড হিজ প্রজেক্ট, এভাবে হইতো। আমি বলছি আই ডিড মাই প্রজেক্ট, আমি আমার প্রকল্পটি শেষ করেছিলাম বা করেছিলাম ইয়েস্টারডে গতকাল। আমি আমার প্রকল্পটি গতকাল শেষ করেছি। সো শেষ করেছিলাম বলতে পারেন, করেছিলাম লেখার লা ম এটা বলতে পারতেন, কোনো সমস্যা নাই। শেষ করেছিলাম আর সম্পূর্ণ করেছিলাম একই কথা, ডিড দিয়ে সম্পূর্ণ করাই বোঝায়। সো এক্ষেত্রে ফিনিশ টিনিশ নিয়ে মাথা ঘামাবেন না, জাস্ট আমি করেছিলাম। তো প্রজেক্টটা তো এভাবে করা যায় না, শেষ করতে হয় না, এই জন্য এরকম স্টাইলে হয়েছে সেন্টেন্সটা। দে ডিড নট অ্যাটেন্ড, তারা অ্যাটেন্ড করেনি। এখানে ডিড কিন্তু আবার অক্সিলিয়ারি ভার্বের মতো আগের মতো নেগেটিভ করার জন্য এই ডিডটা আনা হয়েছে, ঠিক আছে? এই নেগেটিভ করার জন্য এখানে, কারণ এখানে মূল ভার্ব মেইন ভার্বটা আছে, কিন্তু এখানে কিন্তু কোনো মেইন ভার্ব আর ছিল না, সরাসরি কি আসছে, নাউন চলে আসছে, অবজেক্ট চলে আসছে, এই জন্য ডিডটাকে মেইন ভার্ব বলা যেত। আর এই জায়গায় অ্যাটেন্ড একটা মূল ভার্ব আসছে, এই জন্য এই ডিডটা পাস্ট টেন্স হিসেবে, পাস্টের অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসছে নেগেটিভ করার জন্য। দে ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং, তারা মিটিংয়ে অ্যাটেন্ড করেনি। আই ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং, আমি মিটিংয়ে অ্যাটেন্ড করিনি বা হইনি, হ্যাঁ যাই বলেন একই কথা। সে মিটিংয়ে অ্যাটেন্ড করেনি বা হয়নি। হি ডিডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং, ডিডন্ট বা ডিড নট যেটাই বলেন, শর্টে বললে ডিডন্ট, আর ভেঙে একেবারে পুরোটা বললে ডিড নট। ওকে, এবার ডুইংয়ের কথা বলি। ডুইংটা সাধারণত কন্টিনিউয়াস টেন্সের জন্য আমরা ইউজ করতে পারি। কন্টিনিউয়াস টেন্সের জন্য এটা ব্যবহার করতে পারি, প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য হইতে পারে, পাস্ট কন্টিনিউয়াসের জন্য হইতে পারে। যেমন এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই এম ডুইং, আমি করছি। আই এম ডুইং, আমি করছি, চলমান কিছু একটা কাজ করতেছি। এখন কী করতেছি? আই এম ডুইং মাই বেস্ট, আমি আমার সর্বোচ্চটা করছি। কিসের জন্য? কী করতেছি? টু হেল্প, হেল্প করার জন্য বা হেল্প করতে, সাহায্য করতে, সাহায্য করতে। ওই যে টু এর অর্থ তোয়ে কাটতে দিলেও হইতো, সাহায্য করতে, বা এই টু এর অর্থ ধরতে পারেন জন্য, ফরের মতো কাজ করে এই টু, রিজন প্রকাশ করার জন্য। হ্যাঁ, তাইলে সাহায্য করার জন্য তোমাকে, ইউ এখানে অবজেক্ট, ইউ অর্থ তুমি হবে না, এটার অর্থ হবে তোমাকে, যেহেতু অবজেক্টে বসছে। অবজেক্টে বসলে কয়েকার খেয়ে যুক্ত করে দিলেই সেন্টেন্সটার পূর্ণ একটা অর্থ দাঁড়িয়ে যায়। আই এম ডুইং মাই বেস্ট টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি, মানে বেস্টটাই চেষ্টা করেছি। ওকে, সো এরপরে যদি আমি দেখি হোয়াট আর ইউ ডুইং নাও, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে হোয়াটের এই যে হোয়াট হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, এরপরে দেখেন এখানে আর অক্সিলিয়ারি ভার্ব, এরপরে হচ্ছে সাবজেক্ট। তো এই সাবজেক্টটা অ্যাসার্টিভের ক্ষেত্রে এই আর এর আগে বসতো, আর যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই অক্সিলিয়ারি ভার্বটা আগে বসছে। আর ইউ ডুইং নাও, আর ইউ ডুইং নাও তো কিছু হচ্ছে না। হ্যাঁ, তুমি কি এখন যাচ্ছ? আর ইউ গোয়িং নাও বলতে পারতাম, যেহেতু হোয়াট আছে। তো সেখানে প্রশ্নটা হচ্ছে এরকম যে হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কী করছো, তুমি এখন কী করছো। হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কী করছো। হোয়াট আর ইউ ইটিং নাও, তুমি এখন কী খাচ্ছ। হোয়াট আর ইউ ইটিং নাও, তুমি এখন কী খাচ্ছ। এভাবে প্র্যাকটিস করতে হয় বারবার চেঞ্জ করে করে। সো এরপরেরটাতে যদি আমি যাই, আমি একটু চেঞ্জ করেও বলবো, এর ছাড়াও আমার সেন্টেন্স অনেক স্ট্রাকচার নিয়ে ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন। এরপরে যদি আমরা ডুয়ের কথা বলি, ডানের কথা বলি, ডানটা পারফেক্ট টেন্সে ইউজ করেছি। প্রথমে দেখেন আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, আমি আমার কাজ সম্পন্ন করেছি, আমি আমার কাজ সম্পন্ন করেছি। এত ডুয়োর তো করা, কিন্তু করেছি কথাটা, এসি কথাটা আসছে এই হ্যাভের জন্য। হ্যাভের পরে বারবার পাস্ট পার্টিসিপল বসে, অথবা হ্যাজের পরেও বারবার পাস্ট পার্টিসিপল পরে বসে, হ্যাডের পরেও বারবার পাস্ট পার্টিসিপল বসে। সো হ্যাভ হ্যাজের পরে বারবার পাস্ট পার্টিসিপল বসলে এটা হচ্ছে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর হেডের পরে বসলে এটা হয়তো পাস্ট পারফেক্ট টেন্স। যাই হোক, সো এখানে হচ্ছে আমি কাজটি সম্পন্ন করেছি, তুমি কাজটি সম্পন্ন করেছো। ইউ হ্যাভ ডান ইয়োর ওয়ার্ক, তুমি তোমার কাজ সম্পন্ন করেছো। এখন যদি বলতাম যে সে কাজটি সম্পন্ন করেছে, বলতাম হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক, হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক, সে তার কাজ সম্পন্ন করেছে। এই হ্যাজ হইতো, কারণ হি এখানে বসলে সিঙ্গুলার
আই ছাড়া অন্য কোনো সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বসলে এখানে হ্যাভের বদলে হ্যাজ বসাইতে হয়। সো হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক, সে তার কাজ সম্পন্ন করেছে। আমি আমার কাজ সম্পন্ন করেছি, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। আমি খেয়েছি যদি বলতে চাইতাম তাইলে বলতাম আই হ্যাভ ইটেন। ডুয়ের ডান হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল, ইটের পাস্ট পার্টিসিপাল হচ্ছে ইটেন, এই জন্য বলতাম আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। এখন কী খেয়েছি যদি বলতাম রাইস খেয়েছি তাহলে বলতাম আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। এবার দেখেন আমি ভাত খাওয়া। এবার দেখেন দ্য হোমওয়ার্ক ইজ ডান, হোমওয়ার্কটি সম্পন্ন করা হয়েছে। কার দ্বারা সম্পন্ন হয়েছে? হোমওয়ার্ক সম্পন্ন হয়েছে বাই স্টুডেন্ট দ্বারা, বাই দ্য স্টুডেন্টস, মানে ছাত্রছাত্রীরা এই যে হোমওয়ার্ক ছাত্রছাত্রীদের দ্বারা সম্পন্ন হয়েছে, মানে হোমওয়ার্কটি ছাত্রছাত্রীরা করেছে। এই তো এই ইজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, এটা প্যাসিভ সেন্সে এই সেন্টেন্সে বসে ডানটা, প্যাসিভের জন্য এটা হয়েছে। আর এখানে অ্যাক্টিভ সেন্টেন্স হ্যাভের পরে ডান বসে পারফেক্ট টেন্সের জন্য। আর এটা প্রেজেন্ট ইনডিফিনিটেরই প্রেজেন্ট সিম্পলের রিভাইভ দিচ্ছে, প্রেজেন্ট সিম্পলি এটা কিন্তু প্যাসিভ, এই জন্য ইজের পরে ডান। বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হইলে সারা জীবন এটা প্যাসিভ। এগুলো নিয়ে আমার ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই চ্যানেলটির সাথেই থাকুন। প্রয়োজনে আমি আবারও বলে দিচ্ছি, আমরা এই সেন্টেন্সগুলোকেই মেকিং করতে পারবো অন্য ওয়েতে। এই ডুয়ের জায়গায় অন্য কোনো ভার্ব যুক্ত করে আপনি সেন্টেন্স মেকিং করতে পারবেন। বাট আজকে আমি যেহেতু ডু দিয়ে কথা বলার সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই জন্য আমি ডু ডাস এগুলোরই ব্যবহার দেখাইলাম, ডিড ডুইং। এগুলো প্রত্যেকটা সেন্টেন্সকে চেঞ্জ করে করে অন্যান্য সেন্টেন্সে কিভাবে নেওয়া যায় এবং কিভাবে একই ভাইবওয়ালা ভিন্ন ভিন্ন ওয়েতে সেন্টেন্সগুলো আমরা বলতে পারি, সে নিয়েও আমার ভিডিও আছে। এছাড়া আমার টেন্সের চমৎকার ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন এই চ্যানেলটিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।